হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। একটু বের হয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, যেহেতু রোজা এসেছে আর রোজার মাত্র আর 2-1 দিন আছে। চিন্তা করলাম ভেষণগুলো তো বানাতে হবে, আর আমি সব সময় তো ঘরেই ভেষণ তৈরি করি। এজন্য ডালগুলো কিনে নিয়ে আসলাম। আর দেখা যায় যে ঘরে বানালেই ভালো, দেখা যায় অনেক দিন খাওয়া যায়। আর কেনাগুলো দেখা যায় অনেক দাম হয়ে থাকে আর ভেজাল থাকে, অনেক কিছু মিশানো হয়, যার কারণে আমার কাছে আসলে কেনা ভেষণটা ভালো লাগে না। আমি প্রতি সিজনেই ভেষণটা তৈরি করি। এখানে ডালগুলো মেপে নিচ্ছে। বাসায় চলে আসলাম, আর যেহেতু ঢাকায় গিয়েছিলাম, ঢাকা থেকে আসার পরে দেখা যায় আসলে বাসায় অনেক কিছুই নেই। টুকিটাকি করে আসলে কেনাকাটা করছি। দেখা যায় রোজা থেকে আসলে আমার বের হতে ভালো লাগে না। আর এইখানে ডালগুলো নিয়ে এসেছি, এখন আমি বেসনের জন্য ডালগুলো আর কি রেডি করে নিব। এখানে আমি বড় একটা প্লেট নিয়েছি। এরপরে এখানে প্রথমে মসুরের ডালটা নিচ্ছি। আর এই মসুরের ডালটা হলো ইন্ডিয়ান যে বড় ডালটা থাকে সেটাই নিয়েছি। এখানে 1 কেজি আছে। এরপরে আছে হলো, এটা হলো খেসারির ডাল, এটাও 1 কেজি নিয়েছি। এরপরে এখানে আমি বুটের ডাল নিচ্ছি, বুটের ডালটা একটু বেশি নিয়েছি। বুটের ডাল নেওয়ার আগে এখানে আধা কেজি পোলার চাল নিয়ে নিলাম। আর এখানে 2 কেজির মতো ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালটা একটু বেশি নিয়েছি। এখানে আওলা চাউল নিয়ে নিলাম আধা কেজির মতো। এইখানে সব ডাল নিয়েছি, এখানে আমি 3 রকম ডাল নিয়েছি আর 2 রকম চাল নিয়েছি। নিয়ে এখন আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। এইখানে টোটাল 6 কেজির মতো হলো। এখন সবগুলো মিশিয়ে আমি একটু এখানে মেশানো হয়ে গেছে। এখন আমি রোদে দিব, আর রোদ উঠেছে। আর রোদে দিলে দেখা যায় ডালগুলো একটু ভালো করে গরম করে দিলে আর ভেষণগুলো খুব সুন্দরভাবে হয়। আর যেহেতু এখানে অনেকগুলো, এটা আসলে ব্লেন্ডারে করতে অনেক সময় লাগবে, সেজন্য আমি যেহেতু 6 কেজির মতো আছে, এটা আমি মেশিনেই করব। আর মেশিনে খালি আমারটাই করবে, অন্যগুলো দিবে না। নিজেরটা দেখা যায় যে নিজে করলেই ভালো, দাঁড়িয়ে থাকলে শুধু ওরা এটাই করে দিবে। অন্য ডাল মিশালে দেখা যায় যে ভেজাল থাকবে। আর আমি প্রতিবারই এইভাবেই করে থাকি। এই তো এটা এখন সাজিয়ে দিচ্ছি। এখানে কিছু বড়ই কিনে নিয়ে এসেছি। আর এই বড়ইটা দেখতেছি এই সিজনে অনেক মিষ্টি লাগে। আর এটা হলো কমলা, আর এই কমলাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কাঁচা কমলাটাই খেয়ে থাকি আমি, অন্য কমলাটা আমার কাছে খেতে ভালো লাগে না। এই জন্য আমি যখন এটা পাই এটাই কিনে নিয়ে আসি। আর এখানে খেজুরও নিয়ে এসেছি, আর খেজুরটা অল্প নিয়ে এসেছি, যেহেতু এখনও ওইভাবে রোজার প্রস্তুতি অল্প অল্প করে নিচ্ছি। কেনাকাটা এখনও করিনি, আস্তে ধীরেই করতে হবে। আর যেহেতু ঢাকা থেকে এসেছি, একটু সময় নিয়ে সব কিছু করা লাগবে। আর এখানে বড়ই, খেজুর আর আমি কমলাটা নিয়ে এসেছি। জীবনে যে কত কাপড় কেনার ক্লিপ কেনা হয়েছে, একটা ক্লিপও থাকে না, এবারও নিয়ে এসেছি। আর এবার একটা কোটাতে দিচ্ছি, দেখি আর কি কি করে। যে কাজ করে সে তো দেখা যায় এমনভাবে ক্লিপ টান মারে যে আপনার কাপড়ের সাথেই থেকে যায়। এবার আর কি এইভাবেই দিচ্ছি। আর যেহেতু আমি বারান্দাতে লাউ গাছ লাগিয়েছি, এই জন্য আর কি বারান্দাতে কোনো কাপড় শুকাতে দেব না। আর লাউ গাছগুলো অনেক সুন্দর হচ্ছে। আর এগুলো আমি একটু ঢেলে নিচ্ছি। আর এখানে কিছু সবজি নিয়ে এসেছি, লেবু, গাজর,
তারপরে হলো সিম, টমেটো, টুকিটাকি এগুলি আর কি কিনে নিয়ে আসলাম। এখানে 2 প্যাকেট বিস্কিট নিয়ে এসেছি, আর বিস্কিটগুলো গুঁড়া করতে হবে। আমার ছেলে মেয়ে তো রোজা আসলে আলুর চপ ছাড়া তাদের চলেই না। বিস্কিটের 2টা প্যাকেট নিয়ে এসেছি, এগুলি গুঁড়া করব। আর এখানে 1 কেজির মতো ছোলা নিয়ে এসেছি, এটা এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে পরে আর কি সিদ্ধ করে রাখবো। এখানে আমার ছেলেকে দিচ্ছি, ছেলে দুষ্টামি করছে, ছেলের যা কাজ ছেলে তাই করছে। ছোলাগুলো একটু ভিজিয়ে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি, এটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে সিদ্ধ করেছি। আর ছোলাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর দেখা যায় যে আগে দেখেছি ছোটোবেলায় মাও চাচিদের দেখা সেহেরি খাওয়ার পরে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছে, প্রতিদিন সিদ্ধ করা একটা ঝামেলার কাজ। আর যেহেতু এখন আধুনিক যুগ, মানুষ সব কিছুই সহজ করার চেষ্টা করে। আর এখন আর ছোলা মানুষ প্রতিদিনই সিদ্ধ করে না, একবারে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলে সুন্দরভাবে চলে যায়। এখানে আমি ছোট ছোট করে পলিথিন করে নিচ্ছি। আর মানুষ দিন যতই যাচ্ছে মানুষ ততই অলস হয়ে যাচ্ছে। আগে দেখেছি মা চাচিরা রান্না করতো আর মশলা বাটতো, এখন তো সেটাও নেই, এখন সব কিছুই গুঁড়া করে খায়। এই তো আমি এগুলি এখন সুন্দর করে প্যাকেট করে নেব। আর আমার ছেলে মেয়ে তো আসলে রোজার ভিতরে ওরা অন্য কিছু খায় না, ওরা শুধু দেখা যায় আলুর চপটা আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলি পছন্দ করে। আসলে আমার 2টা বাচ্চাই রোজা রাখে, ওরা যেটা পছন্দ করে সেটাই করার চেষ্টা করি। এরপরে এগুলি গুছিয়ে রেখে ঢাকা থেকে এসে দেখি আমার লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে, আর লাউ গাছটা দেখতে অনেক ভালো হয়েছে। আর আমি লাউ গাছের ডগাগুলো কেটে দিব, ডগাগুলো কেটে দিলে দেখা যায় লাউ গাছটা অনেক সুন্দরভাবে ছড়বে আর অনেক লাইয়ের পাতা হবে। বিকেলবেলা চিন্তা করলাম লাইয়ের ডগাগুলো কেটে নিই। এখানে আমি লাইয়ের ডগা কেটে নিচ্ছি, আর বেশি যেহেতু বড় হয়নি, এখানে 4-5টার মতো আমি ডগা কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি শুটকি রান্না করব, যেহেতু আমার বারান্দাতে হয়েছে। টাকা হলেই তো বাজারে অনেক কিছু পাওয়া যায়, লাইট ডগাও পাওয়া যায়, কিন্তু দেখা যায় যেহেতু হাতে গাছটা লাগিয়েছি, আমার কাছে এই 4-5টা লাইট ডগাই অনেক বিশাল কিছু, আমার কাছে অনেক ভালো লাগছে। এটা এখন আমি সুন্দর করে কেটে রেখে দিব। এরপরে এখানে আমি একটু দুপুরবেলায় বড়ই ভর্তা করব, এটা হলো টক বড়ই। যদি আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।